শাবান মাসের স্পেশাল এবং বিশেষ একটা আমল আছে, আর সে আমলটা হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা শাবান জুড়েই প্রায় নফল রোজা রাখতেন, শুধু শেষের কয়েকটা দিন বা কিছুদিন শুধু বাদ রাখতেন, আর বাকি প্রায় মাস জুড়ে তিনি নফল রোজা রাখতেন। রমজানের যে রোজা আসছে ওই রোজাগুলো হলো ফরজ। রমজানের সিয়াম যেগুলো ফরজ, তার আগে কিছু সুন্নত সিয়াম আছে আর শেষে কিছু সুন্নত সিয়াম আছে। আগে কিছু নফল, পরে কিছু নফল রোজা আছে। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে যেরকম আগে এবং পরে কিছু সুন্নত নামাজ আছে না? যেমন ফজরের আগে কয় রাকাত সুন্নত আছে? 2 রাকাত। জোহরের আগে আর পরে, মাগরিবের পরে, এশারের পরে। তাহলে এই যে পাঁচ ওয়াক্ত নামাজের আগে এবং পরে আবার কিছু সুন্নত নামাজ আছে, এগুলো কেন? এগুলোর একটা উদ্দেশ্য হলো মূল যে আয়োজন, মূল যে সালাত নামাজ, ওইটার আগে একটু রিহার্সেল করা, চর্চা করা, অনুশীলন করা, যাতে করে মূলটা সুন্দর করে করা যায়। অথবা মূলটাতে যদি কোনো ঘাটতি থাকে, যাতে করে সুন্নত বা এক্সট্রা নফলটা দিয়ে ফরজের ঘাটতি পূরণ হয় কিয়ামতের ময়দানে। এটাও একটা উদ্দেশ্য, এবং আরো বিভিন্ন উদ্দেশ্য এই সুন্নত নামাজগুলোর আছে। তো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে যেরকম সুন্নত নফল নামাজ আছে, ঠিক একইভাবে রমজানের ফরজ রোজার আগে কিছু রোজা আছে, পরে কিছু রোজা আছে। আগের রোজা হলো শাবানের রোজা, আর পরের রোজা হলো শাওয়ালের 6 রোজা। শাবানের রোজা এটার কোনো সংখ্যা ঠিক করা নেই, যে যত বেশি পারে তত বেশি রাখবে ততই উত্তম। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। মোহতারাম হাজরিন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতেন। তার অত্যন্ত স্নেহের সাহাবী ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে আমি এত বেশি নফল রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে আপনি এত নফল রোজা রাখেন না, এর কারণ কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কারণ উল্লেখ করেছেন। কয়টা কারণ? 2টা। তার 1 নম্বর কারণ হলো তিনি বলেছেন, শাবান এমন একটা মাস, যেই মাস রজব এবং রমজান দুটি তাৎপর্যপূর্ণ মাসের মধ্যবর্তী মাস। অর্থাৎ এই মাসের আগের মাসটা ছিল রজব মাস। রজব হলো সম্মানিত 4 মাসের একটা, কোরআন ঘোষিত সম্মানিত 4 মাসের একটা হলো রজব। আর শাবানের পরের মাসটা হলো সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের শ্রেষ্ঠ মাস রমজান। তাহলে শাবানের এক পাশে হলো সম্মানিত মাস, আরেক পাশে হলো বছরের শ্রেষ্ঠ মাস। 2টা গুরুত্বপূর্ণ মাসের মধ্যখানে এই মাসটা অনেকে অবহেলা করে কাটায়, যে এটার তো বিশেষ কোনো তাৎপর্য নাই, তাহলে আর ইবাদত বন্দেগী আর কি করে, দরকার কি আর করার। অনেকটা অবহেলা উদাসীনতার সাথে এই মাসকে অনেকে কাটায় দেয়। আবার অনেকে চিন্তা করে রমজান তো আসছেই, তখন কোরআন তেলাওয়াত তো করবই, তখন তো ইবাদত বন্দি করবই, এখন আর এত ইবাদত বন্দি করার কি আছে। এই জন্য শাবান মাসে অনেকে গাফলতিতে সময় কাটা দেয়। আর যে সময়টাতে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে, অবহেলা করে, যে সময়টার ব্যাপারে মানুষ যত্ন নেয় না, ওই সময়টাতে ইবাদত করার একটা বিশেষ গুরুত্ব আছে, বিশেষ তাৎপর্য আছে। এই জন্য আমি এই মাসে বেশি বেশি নফল রোজা রাখি। একটা কারণ জানলেন, এবং সেই সাথে এও জানলেন যে আমলটাতে বা যে সময়টাতে মানুষ গাফেল থাকে, মানুষ ইবাদত বন্দেগী করে না, উদাসীন থাকে, অলস কাটায়, ওই সময়তে ইবাদতের গুরুত্ব একটু বেশি। একটা মানুষ, তাকে সবাই সালাম দেয়, আপনিও সালাম দিলেন, সওয়াব পাবেন। আরেকজনকে কেউ সালাম দেয় না, একজন রিকশাওয়ালা মানুষ, একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ, তাকে যদি আপনি, অন্য কেউ যেহেতু সালাম দেয় না, আপনি গিয়ে তাকে যদি সালাম দেন এই নিয়তে যে এই লোকটাকে কেউ সালাম দেয় না, অবহেলা করে, এই জন্য আমি তাকে গিয়ে সালাম দিলাম, ইনশাআল্লাহ এটার কারণে আপনি অতিরিক্ত সওয়াব পাবেন। একটা মানুষকে সবাই দান করে, আরেকজনকে কেউ দান করে না, যাকে দান করে না আপনি গিয়ে তাকে দান করলেন, এর কারণে আল্লাহর কাছে আপনি অতিরিক্ত সওয়াব পাবেন। মুহতারাম হাজরিন, ঠিক একইভাবে ভোর রাতে যখন মানুষ সবাই ঘুমায় থাকে, অলস থাকে, ওই টাইমে কেউ যদি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, রোনাজারি করে, চোখের পানি ফেলে, দোয়া করে, কান্নাকাটি করে, সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহর সাথে কথা বলে, তো দিন এবং রাত অন্য যে কোনো সময় ইবাদতের চাইতে শ্রেষ্ঠ ইবাদত হয় এটা। আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়া যায়, সবচেয়ে বেশি নিজের কথাগুলোকে পেশ করা যায় ভোর রাতে তাহাজ্জুদের সময়। তাহলে
যে সময়গুলোতে, যে জায়গাগুলোতে, যে আমলগুলোতে মানুষ অবহেলা করে সেগুলোর আলাদা একটা গুরুত্ব থাকে, বিশেষ করে সেগুলোতে ইবাদত বন্দেগী করার। এই হাদিস থেকে আমরা জানলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা কেন রাখতেন। তার দ্বিতীয় কারণ বলেছেন তিনি, যাকা শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। তিনি বলেছেন শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করেন। তো আমি চাই আমার আমলনামা যখন পেশ করা হবে, আল্লাহর সামনে যখন উপস্থাপন করা হবে, ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকি। আমার রোজা অবস্থায় আমলনামা পেশ হোক, এটা আমি পছন্দ করি, ভালোবাসি। কারণ ডিউটিরত অবস্থায় যদি মালিক দেখে ফেলে তাহলে শ্রমিকের ভালো লাগবে। ঠিক একইভাবে আমার মালিকের কাছে আমার আমলনামা পেশ করা হচ্ছে, ওই টাইমে যদি আমি রোজা অবস্থায় থাকি তো আল্লাহ তাআলা আমার আমলনামা রহমতের সাথে দেখবেন, অনুগ্রহের সাথে দেখবেন, তার রহমত আমি লাভ করব। এই আশা আমি এই মাসে নফল রোজা রাখি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানে নফল রোজা বেশি রাখতেন। তার প্রথম কারণ হলো যে মাসের আগের এবং পরের দুইটা মাস গুরুত্বপূর্ণ, মাঝখানে অবহেলা করে মানুষ, এই জন্য উনি বেশি বেশি গুরুত্ব দিয়ে রোজা রাখতেন। আর দ্বিতীয় হলো এই মাসে বান্দার বা আমলের বাৎসরিক প্রতিবেদন ফেরেশতারা জমা দেয়। বাৎসরিক প্রতিবেদন প্রতি সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার এই দিনগুলোতে সাপ্তাহিক প্রতিবেদন জমা দেয় বান্দার আমলনামার। আর প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দৈনিক প্রতিবেদন জমা দেওয়া হয় বান্দার আমলনামার। তাহলে আমাদের সমস্ত আমলনামা, ভালো কাজ কিংবা মন্দ কাজ যাই করি না কেন, এটা আল্লাহর সামনে পেশ করেন ফেরেশতারা 3 দফায়, প্রাত্যহিক, সাপ্তাহিক এবং বাৎসরিক। প্রাত্যহিকটা সকাল এবং সন্ধ্যায়, রাতের ফেরেশতারা সকালে গিয়ে আল্লাহর কাছে জমা দেন, সকালে আসা ফেরেশতারা সারাদিন থেকে সন্ধ্যায় গিয়ে আল্লাহর কাছে জমা দেন, আর সারা রাত থাকা ফেরেশতারা সকালে গিয়ে জমা দেন। আর সাপ্তাহিক যারা আছেন তারা সোমবার, বৃহস্পতিবারে জমা দেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে আমল জমা দেওয়ার সময়টাতে ইবাদত বন্দেগী করতেন, সকাল সন্ধ্যা জিকির আজকার করতেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো। কারণ ওই যে ফেরেশতাদের ডিউটি বদলের সময়, আমলনামা জমা দেওয়ার সময়, সোমবার, বৃহস্পতিবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। কেন রাখতেন? সোমবারের ব্যাপারে তিনি বলেছেন যাকা ইয়াউমুন বুলিদতু ফি, এই দিনে আমার জন্ম হয়েছে সেজন্য আমরা রোজা রাখি। তার জন্মদিনে তিনি রোজা রাখছেন, আর আমরা আমাদের জন্মদিনে আরো বেশি করে খাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার, বৃহস্পতিবার 2 দিন সপ্তাহে রোজা রাখতেন। কেন? তিনি বলেছেন কারণ সারা সপ্তাহের আমলনামা এই 2 দিন পেশ করা হয়। শাবান মাসে তিনি বেশি রোজা রাখতেন, যে মাসটাতে আমরা এখন আসি। কেন? তার উত্তরে তিনি বলেছেন যে সারা বছরের আমলনামা পেশ। এজন্য ভাইরা আমার, এই শাবান মাসে একজন মুসলমান হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় কর্মসূচি হবে এই মাস জুড়ে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক বেশি নফল রোজা রাখতেন। আমাদের উচিত সেই চেষ্টা করা। এটা হলো এই মাসের আমল। হঠাৎ করে আপনি রমজানের রোজা যদি শুরু করে দেন, হঠাৎ করে চাঁদ উঠলো, আজকে চাঁদ উঠলো, কালকে রমজান শুরু হলো, আপনি রোজা শুরু করে দিয়েছেন, তো আপনার খাদ্য অভ্যাসে একটা পরিবর্তন হবে। সারাদিন বা সারা বছর আপনি যেভাবে খাদ্য অভ্যাস ছিল আপনার, হঠাৎ করে 1 মাসের জন্য পুরো খাদ্য অভ্যাস পরিবর্তিত হয়ে যাবে। অনেকে অসুস্থ হয়ে পড়ে, কারণ নতুন খাদ্য অভ্যাসের সাথে নতুন যে তার শিডিউল থাকে, রুটিন থাকে দৈনন্দিনের, সেটার সাথে সে অভ্যস্ত হতে পারে না। শুরুতে ম্যাচ করতে করতে কষ্ট হয়ে যায়, তো ইবাদত বন্দেগীও করতে পারে না, পেট খারাপ হয়, অসুখ হয়, জ্বর হয়। এই জন্য আগে থেকে যদি আপনি এই মাসের শাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখা শুরু করেন, তাহলে আপনার একটা অভ্যাস গড়ে উঠবে, রমজান রোজা রাখাটা সহজ হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তবে শাবানের শেষের দিকে রোজা রাখা অপছন্দনীয়, বিশেষ করে একেবারে শেষের দিন। কারণ হলো রমজান আসছে, তার আগেও রোজা রাখছেন, রমজানেও রোজা রাখছেন, মাঝে কোনো ব্যবধান যদি না থাকে তাহলে রমজানের রোজার আলাদা কোনো গুরুত্ব, আলাদা কোনো ফিলিংস আপনার মধ্যে থাকবে না। এই জন্য শেষের দিনগুলোতে রোজা রাখবেন না। শাবানের শেষের দিনগুলোতে খাওয়া দাওয়া করবেন দিনের বেলায়, এরপর রমজান রোজা রাখবেন। তাতে রমজান রোজার আলাদা একটা ফিলিংস আপনার মধ্যে অনুভব হবে, আলাদা একটা ভালো লাগা আপনার মধ্যে কাজ করবে। অতএব শাবান মাসে নফল রোজা বেশি বেশি রাখবো তো ইনশাআল্লাহ। এছাড়া আমাদের মায়েরা যারা ফরজ রোজা ভাঙতি আছে গত বছরের, এবছর শাবানের মধ্যে সেগুলো রেখে ফেলবেন। আমরা পুরুষরা যারা অসুস্থতার কারণে, সফরের কারণে রোজা ভাঙা গেছে, সেগুলো আমরা শাবানের মধ্যে রেখে ফেলবো। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার ভাঙতি রোজা এই শাবান মাসে রাখতেন। এর আগে কেন রাখতেন না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে ছিল, এবং স্বামীর সাথে থাকার কারণে তার হক আদায় করার প্রয়োজন থাকতে পারে, সেই কারণে তিনি রোজা রাখতেন না। কত দায়িত্ববান ছিলেন স্বামীর প্রতি। এবং সেই সাথে
শাবানে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গোটা মাস জুড়ে যেহেতু নফল রোজা রাখতেন প্রায়, এই জন্য এই সুযোগে তিনি তার ফরজ রোজাগুলো রেখে ফেলতেন। অতএব আমাদের যাদের ভাঙতি রোজা আছে, ফরজ রোজা আছে আগের বছরের, এই শাবানের মধ্যে আমরা সেগুলো রেখে ফেলবো। তাছাড়া শাবানের রোজা বলছি শেষের দিনগুলোতে রোজা রাখবো না, এবং শাবান মাসে এসে রমজানের প্রস্তুতি গ্রহণ করব ভালোভাবে, যাতে করে রমজানকে সঠিক এবং সুন্দরভাবে কাটানো যায়। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে এই শাবান মাসের যে দিনগুলো আছে, আসুন এখন থেকে চেষ্টা করি এবং নিয়ত করি অন্তত 2-4-5টা রোজা করে হলেও রাখা শুরু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসের প্রায় পুরাটুকু রোজা রাখছেন, সেখানে আমরা গোটা মাসে 2-4টা রোজাও রাখবো না, এটা কত দুঃখজনক বিষয়। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।